আজকে আমার বাপের বাড়ির সব ফল আর সবজি ঢাকায় চলে যাবে। সকাল থেকেই সবাই এগুলো গোছাচ্ছে, কোনটা যাবে, কোনটা রাখা হবে, কোনটা পেড়ে আনতে হবে, এসব নিয়েই সবাই ব্যস্ত। আসলে আমরা যারা শহরে থাকি তারা যতই টাকা দিয়ে দামি দামি দেশি বিদেশি ফল কিনে খায় না কেন, গ্রামের বাড়ির গাছের একটা সামান্য ফলের সাথেও এগুলোর কোনো তুলনা হয় না। এই যে আমাদের নিজেদের বাড়ির গাছের লিচু হয়তো একদম পারফেক্ট না, এগুলো একটু দাগ আছে, একটু কাঁচা, কিন্তু এটাতে যে শান্তি আছে, যে আবেগ আছে, সেটা দোকানের চকচকে ফলেও নেই। এই যে বাড়ির গাছে গাছে ফুল ফল সবজি ঝুলে আছে, এই জিনিসগুলো দেখলেই আমার কেন জানি খুব ভালো লাগে। মনে হয় এগুলো শুধু খাবার না, আমার বাপের বাড়ির একটা অংশ, কারণ এগুলো কেউ বাজার থেকে কিনে দেয় না। গাছে হওয়া এইসব ফলগুলোকে গাছের মালিক কিন্তু একা খায় না, মনে করে করে সবার জন্য আলাদা করে রাখে। এটা মেয়ের বাসায় যাবে, এটা ছেলের বাসায় যাবে, এটা আত্মীয়ের বাসায় যাবে, এভাবে সবার জন্য আলাদা করে রেখে দেয়। এই ভাবনাটাই আমার কাছে অনেক বেশি দামি। পরিমাণে কম খায় আর বেশি খায়, সবাই নিজেদের বাড়ির গাছের ফল অনেক আনন্দে নিয়ে খায়, এটাই তো আমার কাছে সবচেয়ে ভালো লাগার। যাই হোক, আমি আর আম্মু এসেছিলাম একটা বিয়ের দাওয়াতে। প্ল্যান ছিল আমরা আগে আসবো, বাকির অনুষ্ঠানের দিন আসবে। এসেই দেখি গাছে গাছে এরকম ফল হয়ে ভরে ছিল। কদিন অপেক্ষায় ছিলাম সবাই যখন আসবে তখন একসাথে সবাই মিলে ফলগুলোকে পারবো, কিন্তু হঠাৎ আবহাওয়া এমন খারাপ হয়ে গেল, যার কারণে বিয়ের ডেটও চেঞ্জ হয়ে গেছে। তাই আমার বাড়ির লোকও এখন আর আসবে না। তাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আমরা সবসময়ই জানি। দেখেন, ফলগুলো যাদের রিজিকে ছিল তারা কিন্তু ঠিকই খেয়েছে। ফলগুলো পেকে যাওয়াতে পাখিরা তাদের খাদ্য হিসেবে গ্রহণ করেছে ফলগুলোকে। আর আমরা সবাই জানি যে কোনো গাছের ফল যখন পাখিরা খায় তখন সেটা সদকা হিসাবেই কবুল হয়। তাই আমাদের রিজিকে যতটুকু ছিল আমরা ততটুকুই পেরে নিচ্ছিলাম। এইটুকুই অবশিষ্ট ছিল জামরুলগুলো, আর বাকিগুলো সবই পাখিতে খেয়ে ফেলেছিল। এরপরে গাছের কিছু আম পেরে নিচ্ছিলাম, যেহেতু আমগুলো এখনো পাকেনি, কাঁচা মিঠা আছে। ভাবি জাস্ট খেতে চেয়েছে, তাই কিছু কাঁচা মিঠা আম ভাবির জন্য পাঠাবো। যেহেতু গাছে উঠে আম পাড়া সম্ভব না, তাই হাত দিয়ে যতটুকু পাচ্ছিলাম ততটুকু পেরে নিচ্ছিলাম। এগুলো টিনের ঘষাতে এরকম দাগ হয়ে গিয়েছিল। এরপরে আমি কিছু বোম্বাই মরিচও পেরে নিচ্ছিলাম। এই বোম্বাই মরিচের গাছগুলো আমি ঢাকা থেকে পাঠিয়েছিলাম, এখান থেকেই খাওয়ার জন্য বোম্বাই মরিচ নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে আমি চারা করেছিলাম ওখানে। এরপরে সেই চারাগুলোকে ঢাকা থেকে নিয়ে এসে এখানে মাটিতে পুঁতে দেওয়া হয়। আর এরপর থেকে আমাদের কখনো বোম্বাই মরিচ কিনে খেতে হয়নি। এত পরিমাণ গাছে বোম্বাই মরিচ হয় যে সেগুলো দিয়ে আমাদের 6 মাস যাবত চলে যায়। এখন যদিও মরিচগুলো সাইজে অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে না মরিচগুলো অনেক বড় বড় হতো। আর আমাদের এখানকার মরিচের বৈশিষ্ট্যই হলো প্রচুর গ্রান থাকে, কিন্তু ঝাল অনেক কম হয়। যাই হোক, সব ফলগুলোকে পেরে এনে একসাথে জড়ো করে রেখেছি। সব ফল বলতে এখানে আহামরি হয়তো তেমন কোনো ফল নেই, কিন্তু এগুলো আমাদের গাছের ফল, এটা ভাবতেই ভীষণ ভালো লাগছে। এবার এই ফলগুলোকে আম্মু সবার জন্য আলাদা আলাদা করে ভাগ করে রাখবে। যেহেতু এবারই আমাদের গাছে প্রথম আমার লিচু হয়েছে, তাই এগুলোর প্রতি সব আত্মীয় স্বজনের কিছুটা হলেও তো হক আছে, তাই না? আজকে প্রায় 300+ লিচু পাড়া হয়েছিল গাছ থেকে। লিচুগুলো দেশি লিচু হিসেবে যদিও একটু টক, কিন্তু খেতে বেশ মজা লাগছিল। আর জামরুলের পরিমাণ যেহেতু কম, তাই জামরুল ফল সবগুলোই ঢাকায় চলে যাবে। এখানে যদিও গাছে আরো কিছু আছে, সেগুলো বড় হলে সবাইকে দেওয়া হবে। যাই হোক, আমাদের ভাগ বন্টন গোছানো শেষ। এখানে কিছু মাছও আছে, যে মাছগুলো আগে থেকে ফ্রিজে কেটে ধুয়ে রাখা ছিল। এবার এগুলোকে আম্মু আর আমার ননদের ছেলে লঞ্চে তুলে দিয়ে আসতে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।